সৌম্য সরকার নোয়াখালী এক্সপ্রেসের হয়ে না খেলে প্রথম আলোতে ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছেন। সেখানে তিনি বলছেন পঞ্চপাণ্ডবদেরকে আসলে বেশি হাইপ দেওয়া হয়েছে, যাবতীয় কথাবার্তা আর কি সামারি করলে অনেকটা আমার কাছে এরকম মনে হয়। আমি অবশ্যই ভুল করতে পারি, কারণ আমি মানুষের বাচ্চা। এখন আপনি অকশনে দুইজন প্লেয়ারকে অ্যাক্সিডেন্টলি কিনে ফেলেছেন এবং এই দুইজনই একজন তার ক্যারিয়ারের ক্রিকেটের ক্যারিয়ারের সবচাইতে বাজে ফর্মে আছেন এবং সবচাইতে লোয়েস্ট পয়েন্টে আছেন, সবচাইতে বেশি সমালোচনার শিকার হচ্ছেন জাকের আলী অনেক। আপনি ভুলবশত জাকের আলী অনেক এবং মাহিদুল ইসলাম অঙ্কুরকে কিনে ফেলেছেন, যার কিনা মাথায় আসলে যে বর্তমানে টি-20 ফর্মেট নামে একটা ফর্মেট গত 20-25 বছর ধরে এক্সিস্ট করে, তিনি হয়তো এটা জানেনই না। তিনি 30 বলে 20 করেন, তিনি 20 বলে 5 করেন। তিনি খেলতে নামলে আপনার মনে হতে পারে তিনি আসলে টেস্ট খেলতে নেমেছেন। পরবর্তীতে হয়তো তিনি রঙিন পোশাক দেখে ওয়ানডে খেলা শুরু করার চেষ্টা করেন, তবে ক্যারি করতে পারেন না। তার খেলা দেখলে আসলে এমনটাই মনে হবে। এবং তিনি যে এক্সপোজ হবেন সেটা আমি বলি কিভাবে হবেন। আপনারা তো এখন অনেকে কমেন্ট করবেন, ভাই তুই কি খেলা টিকটকে দেখিস? হ্যাঁ, টিকটকেই দেখি। ঠিক আছে, তোরা তো খেলাই দেখিস না শালা। আপনি হয়তো ভাবতে পারেন যে পিচে সমস্যা, সারফেসে সমস্যা। না ভাই, আপনি শুধুমাত্র নোয়াখালী এক্সপ্রেসকে পরে ব্যাট করতে পাঠান। আগে যে কোনো একটা ভালো দল তারা রংপুরের এগেনস্টে খেলুক, কিংবা ভালো একটা ব্যাটিং লাইন আপের এগেনস্টে খেললে যখন তারা দেখবে যে 200 রান অন দ্য বোর্ড, তখন দেখবেন আপনি মাহিদুল ইসলাম অঙ্কন এক্সপোজ হয়ে যাবে। সেদিন আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন। হ্যাঁ, তখন আবার আপনি বলবেন রাতে খেলা হলে ভাই রাতে শিশির ছিল। শিশিরের জন্মদিন যদিও আজকে, মানে শিশির ওই শিশির, এই শিশির না। তো ওগুলো বলতে পারেন, মানে যার আসলে ক্রিকেটিং সেন্সই নেই। হ্যাঁ, এবং মানে পুয়ার রান বিটুইন দ্য উইকেট। ঠিক আছে, মানে রানিং বিটুইন দ্য উইকেটে খুবই ভয়ানক অবস্থা। তারপর যদি বলি স্ট্রাইক রোটেশন করতে পারার অবস্থা যাচ্ছে তাই। হ্যাঁ, শুধুমাত্র বড় শট খেলার কিছু ক্যাপাবিলিটি নিয়ে তিনি খেলতে এসেছেন টি-20-তে। এবং এই জাকের আলী অনিক এবং মাহিদুল ইসলাম অঙ্কন দুজন মিলে আমি খুব বেশি ভুল করছি না, কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে একটা কাপ তারা বঞ্চিত করেছে তাদের অসাধারণ মন্থর গতির ফিনিশিংয়ের কারণে। এখন জাকের আলী অনেকের তো তাও অনেকগুলো ভালো পারফরমেন্স জাতীয় দলের হয়ে আছে, বিপিএলও বেশ ভালো কিছু নকদার রয়েছে। তবে এখন তিনি তার ক্যারিয়ারের একেবারে সবচাইতে জঘন্য সময় পার করছেন। আন্তর্জাতিক টি-20-তে শেষ 20টা ম্যাচে জাকের আলী অনেকের ব্যাট আসলে খুব একটা হাসেনি। দলের প্রয়োজনে খুব একটা ইম্প্যাক্ট ইনিংস তিনি আসলে খেলতে পারেননি। এবং দেখেন, অ্যাক্সিডেন্টলি তাকে পারচেস করেছেন তাদের এমডি বা কে যেন বলছিলেন যে জাকের আলী অনেককে আমি ক্যাপ্টেন্সি মানে দিতে চাই না। তো আপনি ক্যাপ্টেন্সি কাকে দিলেন? সৈকতকে। হ্যাঁ, এবং এই সৈকত 3 ম্যাচে ক্যাপ্টেন্সি করে চতুর্থ ম্যাচে প্রথম 3 ম্যাচে তো করলো, 2 ম্যাচে ক্যাপ্টেন্সি করে তৃতীয় ম্যাচে আসলে তিনি একাদশেই নেই। ঠিক আছে, তার মানে কত নিম্নমানের একজন অযোগ্য প্লেয়ারকে আপনি ক্যাপ্টেন্সির দায়িত্ব দিয়ে দিলেন। হ্যাঁ, সেই থেকে তো জাকের আলী অনেক বেটার ছিল। হ্যাঁ, আপনার কাকে পছন্দ না অপছন্দ সেটার জন্য তো আপনি দলকে সাফার করাতে পারেন না। জাকের আলী অনেক বেটার ক্যাপ্টেন ছিল। আজকে কাকে ক্যাপ্টেন দিলেন আপনি? হায়দার আলীকে। হায়দার আলী পিএসএলও ক্যাপ্টেন্সি করেন না। ঠিক আছে, পাকিস্তানের প্লেয়ার। এবং আরেকটা বিষয় দেখেন, তাদের আসলে মানে কি বলবো, আপনি মোহাম্মদ নাবিকে সাইন করিয়েছেন, আপনি জানতেন না আইএল টি-20 হচ্ছে, আইএল টি-20 শেষ না করে মোহাম্মদ নাবি এখানে আসবে। আপনি শুরুর 3-4-5টা ম্যাচ হেরে গেলে আপনি তাহলে করবেনটা কি? আপনি তো কোয়ালিফাই করতে পারবেন না পরবর্তীতে। হ্যাঁ, এখন আপনি 3টা ম্যাচ হেরে হ্যাট্রিক করেছেন প্রথম দল হিসেবে। এবারের বিপিএলে হারের হ্যাট্রিক করেছেন নোয়াখালী এক্সপ্রেস। আপনি এই যে হারের হ্যাট্রিকটা করে ফেললেন, আপনার প্লেয়ারদের মনস্তাত্ত্বিক অবস্থা অলরেডি ডাউন এবং আপনার পয়েন্টস টেবলে আপনি একেবারে নিচে, তলানিরও নিচে, মানে আরও নিচে চলে যাবেন আস্তে আস্তে এভাবে খেলতে থাকলে। আপনাদের শুরুতেই আসলে সবচেয়ে বড় ভুলটা করেছেন আপনারা কিংবদন্তি গতি তারকা সুজন স্যারকে কোচ হিসেবে সাইন করিয়ে। এত বুদ্ধিমান একজন মানুষ যিনি কিনা অকশনে বসে এত বড় একটা ব্লাইন্ডার করে ফেললেন। হ্যাঁ, এত এক্সপিরিয়েন্স একজন ক্যাম্পেইনার। হ্যাঁ, অনেক বছর কাজ করেছেন বিজিবির সাথে, বাংলাদেশ ক্রিকেট নিয়ে নাকি তিনি অনেক কিছু করে ফেলেছেন। তো তার মতো একজন গুণী মানুষ কিভাবে বসে আসলে অকশনে বসে এই ধরনের একটা মেজর মিস্টেক করে? হ্যাঁ, দুইজন প্লেয়ারকে অনিচ্ছাকৃতভাবে কিনেছেন, কিনতে বাধ্য হয়েছেন এবং তার ফলাফল ভোগ করছেন। একজন এসে টেস্ট খেলে, আরেকজন একদিন 2-1টা 6 মারে, আর 2-1 দিন বাজে খেলে চলে যায়। আপনাদের সৌম্য সরকার এখন নেই, তিনি পারিবারিক কারণে নাকি অসুস্থ নাকি হাবিজাবি তিনি দলে যোগ দিতে পারছেন না। কুসাল মেন্ডিস বলেছেন তিনি ইনজুরির কারণে তিনি চিকিৎসা করেছিলেন, এই কারণে আসতে পারবেন না, রেস্টে থাকবেন। নাকি তিনি আসলে সরে গিয়েছেন, হুনোস, আমি এই বিষয়ে খুব একটা জানি না। জনসন চার্লস তিনি আইএল টি-20-তে ছিলেন, এখনও আসেননি। তাহলে তারা আসতে আসতে নোয়াখালী এক্সপ্রেস ইনারিল্লা হয়ে যাবে। এনিওয়েজ, আশা করবো নোয়াখালী এক্সপ্রেস সামনের দিনগুলোতে ভালো করবে, এই কামনায় শেষ করছি আমাদের আজকের এই ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।